আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে হযরত মুসা আলাইহিস সালামের একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। সেই ঘটনাটি আপনাদের সামনে বর্ণনা করছি, মনোযোগ সহকারে শুনবেন এবং আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে থাকে, আমাদের এই গল্পগুলি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। প্রিয় বন্ধুরা, গল্পটি এমন: একদিন হযরত মুসা আলাইহিস সালাম তার পরিবারের সদস্যদের নিয়ে প্রবাস থেকে মাতৃভূমি মিশরের দিকে ফিরছিলেন। পথিমধ্যে মিশর সীমান্তে অবস্থিত তুর পাহাড়ের নিকটবর্তী অবস্থানে পৌঁছলে হঠাৎ তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়। প্রয়োজন দেখা দেয় আগুনে, কিন্তু কোথায় পাবেন আগুন চিন্তায় পড়ে গেলেন। প্রথমে পাথরে পাথরে ঘষে বৃথা চেষ্টা করেছেন, কিন্তু কোনো আগুন জ্বালাতে পারেননি। হঠাৎ অনতিদূরে হালকা এক অগ্নিশিখার দিকে তার নজর পড়ল। তিনি আশায় বুক বাঁধলেন যে এবার হয়তো আগুনের ব্যবস্থা হবে। পরিবারকে বললেন, তোমরা এখানে অবস্থান করো, আমি দেখছি আগুন আনা যায় কিনা। সম্ভবত আমি তা থেকে তোমাদের জন্য কিছু আগুন জ্বালিয়ে আনতে পারবো, অথবা সেখানে পৌঁছে পথের সন্ধান পাব। কিন্তু বিস্ময়কর ব্যাপার হচ্ছে, হযরত মুসা আলাইহিস সালাম আশান্বিত হয়ে যতই আগুনের নিকটবর্তী হচ্ছেন, অগ্নিশিখাটি ততই দূরের দিকে চলে যাচ্ছে। এক পর্যায়ে তিনি খুব আশ্চর্য হয়ে দেখলেন, দূরে এক সবুজ বৃক্ষের উপর আগুন জ্বলছে, অথচ গাছের পাতা পুড়ছে না, বরং সে আগুনের উজ্জ্বলতা আরও বেড়ে যাচ্ছে। বিস্ময়ে অভিভূত হয়ে হযরত মুসা আলাইহিস সালাম এক পলক কিছুক্ষণ আগুনটির দিকে তাকিয়ে রইলেন। তার এই দাঁড়ানোর এই স্থানটি ছিল তুর পাহাড়ের ডান দিকে অবস্থিত পবিত্র তুবা উপত্যকা। সেই তুবা উপত্যকা দাঁড়ানোর অবস্থায় তিনি এক গুরুগম্ভীর আওয়াজ শুনতে পেলেন। তার মনে হলো পাহাড়ের সব প্রান্ত থেকে একই সাথে আওয়াজ আসছে, আর সে আওয়াজে বলা হচ্ছে, হে মুসা, আমি তোমার পালনকর্তা, অতএব তুমি তোমার জুতা খুলে ফেলো। তুমি এখন পবিত্র তুবা উপত্যকায় রয়েছো, আর আমি তোমাকে নবী মনোনীত করেছি। অতএব তোমাকে যা প্রত্যাদেশ করা হচ্ছে তা মনোযোগ দিয়ে শোনো। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ব্যতীত কোনো উপাস্য নেই, অতএব আমার ইবাদত করো এবং আমার স্মরণে সালাত কায়েম করো। হযরত মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, হে মুসা, তোমার ডান হাতে ওটা কি? মুসা বললেন, এটি আমার লাঠি, এর উপর আমি ভর দিই এবং এর দ্বারা আমার ছাগল পালনের জন্য গাছের পাতা ঝেড়ে নামাই। তাছাড়া এর দ্বারা আমার অন্য কাজও চলে। আল্লাহ বলেন, হে মুসা, তুমি ওটা ফেলে দাও। অতঃপর তিনি ওটা মাটিতে ফেলে দিলে তা সাপে পরিণত হয়ে যায়। আল্লাহ বলেন, তুমি ওটাকে ধরো, ভয় করো না, আমি এখনই ওকে পূর্বাবস্থায় ফিরিয়ে নিব। এসব বিস্ময়কর ঘটনা হযরত মুসা আলাইহিস সালাম আপ্লুত হয়ে পড়েন। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, হে আল্লাহ, দয়া করে আপনি আমাকে একটু দেখা দিন। আপনাকে দেখতে আমার খুব ইচ্ছে হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, তুমি তো আমাকে দেখতে পাবে না। মুসা আলাইহিস সালাম বলেন, আমি তো দেখতে চাই। তখন আল্লাহ তাআলা বলেন, তুমি বরং পাহাড়ের দিকে তাকাও, সেটি যদি স্বস্থানে স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পাবে। আল্লাহ তাআলা পাহাড়ে তার স্বীয় জ্যোতি প্রকাশ করলেন, ফলে পাহাড় ছিন্ন ভিন্ন হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেলেন। প্রকৃতপক্ষে এটি কোনো সাধারণ ঘটনা নয়। মহান রাব্বুল আলামিনের স্বীয় জ্যোতির সামান্য বিদ্যুৎ ছটা প্রকাশের মুহূর্তের মধ্যে বিশাল তুর পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কেন? আল্লাহ তাআলার এই যে অলৌকিক ঘটনা, এই আল্লাহ তাআলার যে নুরানি বিদ্যুৎ ছটা, সেটা কিন্তু সকলেই সহ্য করতে পারে না। পৃথিবীর অনেক কিছু সহ্য করতে পারে না, আর সে সহ্য করতে না পারার একটি নিদর্শন হচ্ছে এটি। বেশ কিছু সময় পরে তার জ্ঞান ফিরে আসে এবং তিনি বুঝতে পারেন প্রকৃত আল্লাহ তাআলাকে দেখা সম্ভব নয়। তবু তিনি আল্লাহর কাছে আবারও ফরিয়াদ করেন, হে মহামহিম পবিত্র সত্তা, আমি আপনাকে দেখতে চাই। আমি অনুতপ্ত হয়ে আপনার কাছে ফিরে এসেছি এবং মুমিনদের মধ্যে আমি প্রথম। আল্লাহ তাআলা বলেন, হে মুসা, আমি তোমাকে আমার রেসালাত ও বাক্যালাপ দ্বারা মানুষের মধ্যে বিশিষ্টতা দান করেছি, সুতরাং যা দিয়েছি তা মজবুতভাবে গ্রহণ করো এবং কৃতজ্ঞ হও। প্রিয় বন্ধুরা, হযরত মুসা আলাইহিস সালামের এই কাহিনীটি মুসলিম বিশ্বকে, মুসলিম সমাজকে, আমাদেরকে অনেক প্রভাবিত করে। যে আল্লাহ তাআলার নুরানির, আল্লাহ তাআলার যে সেই চেহারা, আল্লাহ তাআলার নূরের যে বিচ্ছুরণ, সেটি কত মজবুত এবং কত শক্তিশালী, এটা আসলে পৃথিবীর মানুষ কল্পনা করতে পারে না, যেটি হয়েছিল হযরত মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে। প্রিয় বন্ধুরা, ভালো থাকবেন। আবারও এমন একটি গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।